আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে একটা চা এবং গাওয়ার ভিডিও নিয়ে। ঠিক আছে, আমি অনেক দিন পর আসছি আপনাদের মাঝে। আমি 3 বার ছুটিতে গেছিলাম, 2-3 বার করে নানানগত সমস্যার কারণে। তো আমি এত কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাইতেছি না। তো আজকে শুধু দেখবেন, আপনাদেরকে এই যে দেখতেছেন না, এটারে বলে আরবিতে দাল্লা। ঠিক আছে, তো গাওয়া বানায় আমি এটার মধ্যে রাখবো। ঠিক আছে, তারা এটাই মানে টেম্পোরারি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আর কি তারা এটা খাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এই যে দেখতেছেন এই ফ্লাক্স দুইটা, এগুলো কিন্তু অনেক লম্বা সময়ের জন্য। ঠিক আছে, আর এগুলো কিন্তু টেম্পোরারি আর কি, কতক্ষণের জন্য বানায় তারা এই খাওয়া শেষ হলে তারপরে ফালাই দিব। ঠিক আছে, এই দেখছেন আগে আমি পানি ভরে রাখছি আপনাদের সুবিধার স্বার্থে। আশা করতেছি পানি ভরাটা দেখা নেই কোনো জরুরি কাজ না। ঠিক আছে, এই যে দেখছেন আগে এই যে চা দেখছেন, চা মনে করেন এই যে এই বরাবর পানি ভরছি, যে এই বরাবর দেখছেন, এই বরাবর পানি 1 কাপ, পুরো 1 কাপ। এই যে চিনি দিব, এই দেখেন এই যে গাওয়া খাজে এই গাওয়ার কাপ দিয়ে 1 কাপ চিনি দিব। তারপর আপনার এই 3টা লিপটনের চা ব্যাগ দিব আর কি। এই যে দেখেন, ঠিক আছে, এগুলো 3টা ব্যাগ দিব। ঠিক আছে, তো এখন আমি বসাই দিই। আর এই যে গাওয়া, এটা হচ্ছে দাল্লা, পানি কিন্তু বয়লিং করবো এইটার মাঝে। ঠিক আছে, এটা কিন্তু মাপার স্বার্থে আপনাদেরকে এইভাবে দেখাইছি। ঠিক আছে, আর এই যে ওপেন চালু করে রাখছি। ঠিক আছে, এই যে তো 10 মিনিট, যতক্ষণ পর্যন্ত পানিটা বয়েল না হবে ততক্ষণ পর্যন্ত গাওয়া দিব না, চিনিও দিব না। ঠিক আছে, তো আশা করছি যারা সৌদি আরবে ছোটোখাটো অফিসে বা কোনো জায়গায় কাজ করেন, এই ধরনের পার্ট টাইম কিন্তু পাওয়া যায়। চা গাওয়ার পার্ট টাইম কিন্তু অ্যাভেলেবেল সৌদি আরব পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা মনে করেন যারা না পারেন, একবারে নতুন, যারা পারেন তারা ভালো, মাশাআল্লাহ। যারা না পারেন আমার ভিডিওটা চালু করে আমি যে সিস্টেমে দেখাইছি, এই যে দাল্লা দিয়ে বানাইতে পারবেন। তারপরে এই যে দেখতেছেন যে ফ্লাক্স, এইটার ভিডিও কিন্তু আমি একটা দিছি অলরেডি। ঠিক আছে, এটার মধ্যে পানি বইরা মেপে তারপরে মনে করেন যে এই যে এগুলোর মধ্যে যে ডাইলে তারপরে বানাইছি। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও দিছি ফ্লাক্সের। তো যারা ফ্লাক্স দিয়ে বানাইতে চান তারা মনে করেন যে আপনার ওই ভিডিওটা দেখে আসলে আশা করতেছি ইনশাল্লাহ বানাইতে পারবেন। তো এখন আমি যে পানি বসায় দিছি, যতক্ষণ পর্যন্ত বয়লিং হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখি, যে আপনাদের ভিডিওটা লম্বা না হয়, কেউ লম্বা ভিডিও দেখতে বিরক্তি বোধ করে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, বন্ধুবান্ধব যারা সৌদি আরব আসতে চাইতেছে তাদেরকে শেয়ার করবেন। তো এটাই আর কি, আমি অনেকদিন পরে আসলাম আপনাদেরকে ভিডিও বানায় দেখাইতেছি। আমি নানান সমস্যার কারণে দেশে গেছিলাম 2-3 বার করে। তো সব কিছু এত বলে লম্বা করতে চাই না। ঠিক আছে, তো আপনারা সাথে থাকেন। তো যতক্ষণ পর্যন্ত বয়লিং না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, ভিডিওটা বন্ধ করে রেখে যেন লম্বা না হয়। তো এই দেখেন এখন বয়লিং শুরু হয়েছে না, বয়লিং শুরু হলে দেখবেন একটু। ঠিক আছে, গরম হইতেছে পানি। তো আমি একটা কাজ দেখা রেখে আপনাদেরকে, এই যে হেল, মনে করেন আরবিতে হেল বলে, বাংলাতে এলাচ আছে না, এলাচ মনে করেন গুঁড়া করে এটাকে গাওয়ার দেয়। আপনারা যারা মনে করেন যে সময় গাওয়া বানাবেন আপনাদেরকে সৌদি আইনা দিব। ঠিক আছে, হেল আছে, আর লংয়ের বলে ওয়াইডি আরবিতে। আর ওই হেল হয়েছে মনে করেন যে এলাচের গুঁড়া আছে না, এগুলোর মেশিন দিয়া মেশিনে গুঁড়া করে, এটা গুঁড়া করলে এটাকে হেল বলে। ঠিক আছে, তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। দেখছেন
এভাবে 1 চামচ হয়ে আসে, ঠিক আছে, দিয়ে রাখলাম। তো এখানে অনেক কিছু দেওয়া যায়, মনে করেন সব কিছু আয়না দিলে আপনারা সৌদিরা দিবেন, মনে করেন সৌদিরা যে কিনে আয়না দেয় আপনার, হ্যাঁ ওয়াইদি, জাফরান, আরও আরেকটা আছে খাল্লাত, মনে করেন যে অনেক জাতের অনেক কিছু দেওয়া যায়। তো তারা আমার শুধু হেয়ার লাইনে দিছে, এলাচের গুঁড়া গুঁড়া করে আমি এটা দিয়েই বানাবো, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো সহজভাবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সহজ ভাষায় বলার, ঠিক আছে। ঘুরায় ফেসে মনে করেন যে কিছু বলার চেষ্টা করতেছি না, ঠিক আছে। আশা করতেছি বুঝতে পারবেন। তো আমরা অপেক্ষা করি। এই দেখেন গাওয়া বয়েলিং শুরু হয়ে গেছে, পানি, ঠিক আছে, দেখছেন 1 কাপ দিয়ে দিচ্ছি। অল্প একটু দিতে পারেন, অল্প একটু না, বেশি না, বাস। পানি তো দেখছেন কোন পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। এই যেটা এটার যে কানাগুলো আছে না, এই পর্যন্ত জায়গাটা, মানে এখন 15 মিনিট এই 7-এর মধ্যে দিয়া 15 মিনিট এই যে এটা ওপেনটা 7-এর মধ্যে আনবেন, ঠিক আছে। 15 মিনিট দিয়া তারপর আপনার 15 মিনিট পর এখানে ডালবেন। এখানে ডাইলে পরে আর 1 মিনিট এটার মধ্যে দিতেও বয়েলিং করতেও, তো আমি আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। আর মনে করেন অনেক সময় সৌদিরা কিন্তু আধা পাগল টাইপের, বুঝছেন। এরা কিন্তু আপনাদের গায়ে বলবো এলা সোরা সোরা, জিপ জিপ জিপ, মানে লোক আইলে 2-1 জন হ্যাগর মাথা নষ্ট হয়ে যাবে। কাজের লোক আর হ্যাগর কোনো কেয়ার নাই, বুঝছেন। মনে ময়রা দরকার হইতেছেন তার না এরা, ঠিক আছে। আপনার মনে করেন কিছু লোক আছে এমন, সবাই কই না আমি, তো যারা কাজ করেন তারা বুঝবেন আর কি। তারা পুরান লোক, এরা মোটামুটি এই সম্বন্ধে জানে কিছু, ঠিক আছে। আমি অনেকদিন ধরে কাজ করতেছি এদের সাথে। মনে করেন একটা লোক আছে আপনার যে গাওয়া বানাইবেন বা চা বানাইবেন, এটা যে আপনার এই কারেন্টে হইতেছে, এ তো পানি গরম হয়ে লইতেইব নাকি, গরম হওয়ার পরে তারপর না আপনি এই গাওয়া দিতে পারবেন, বয়লিং করতে পারবেন, পরে না আপনি ডাল্লা বা ফ্লাক্সের মধ্যে ঢালতে পারবেন, ঠিক আছে। তারা কিন্তু এটা বুঝে না, খালি তো এলা সোরা সোরা, বুঝছেন। এটা হচ্ছে অনেকের সমস্যা। তো লোক আইসে না লাগে বন্ধ করেছিলাম। তো মনে করেন আপনার এই অনেক সময় 10 মিনিট পরেও দিয়ে দিবেন, ঠিক আছে। যে সময় দেখবেন কিছু লোক আছে খাওয়ার বাইরা 10 মিনিট পরে দিয়ে দিবেন, বুঝলেন না, কোনো সমস্যা নাই। তো টেনশন করেন না, টেনশন করলে মনে করেন কাজ চালাইতে পারবেন না। আপাতত আমাদের কথা আছে একবারে যারা ভালোভাবে চা না ভালো করে বানা 15 মিনিটের কম দিবেন না, ঠিক আছে। এখন চিনিটা দিয়ে দিই, যে পানি বয়লিং দেখছেন, চিনিটা দিয়ে দিব দাঁড়ায়। তো টাইমটাই যে দেখে রাখুন, ঠিক আছে। কোনো মনে নাই দেখাইতে না, 4 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। 31-এ দিছি, দেখছেন একবার ফুল। পানিটা কোন পর্যন্ত দিছি, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। আর যে আপনি এই পর্যন্ত দেন, দেখছেন না মনে এই যে এই পর্যন্ত, এটা সোজা কানাগুলো আছে না, এটা কানার তো একটু উপরে, এই যে এটা একটু উপরে, ঠিক আছে। এই যে পানিটা বয়লিং হচ্ছে। আর আপনি এটা ফুল বইরে দেন, তো 1.5টা দিবেন, নিজে একটা, আবার এই যে অর্ধেক 1.5টা দিবেন, ঠিক আছে না। এখন এই যে বয়লিং হয়ে গেছে, এখন টি ব্যাগ দিয়ে দিব 3টা, ঠিক আছে। টি ব্যাগ দিয়ে বন্ধ করে দিব, চা হয়ে গেছে অলরেডি, সমস্যা নেই। এই যে চিনিটা দিছি, এখন 1 মিনিটে গলিয়ে দেবো। গলার পরে মনে করেন 3টা টি ব্যাগ, ঠিক আছে। আর আপনার যে ভরে নিয়ে যেটা বইরা বানান 5টা দিবেন, ঠিক আছে। পানির উপরে নির্ভর করে সব, ঠিক আছে।
তো ভয়ের কিছু নাই ভাই, 1 দিন 2 দিন 3 দিন আপনি পারবেন, ঠিক আছে। আর যারা পারেন তারা তো ভালোই, সমস্যা নেই। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যে এত সহজ এগুলা ভিডিও বানায় দেখার লাগেনি, যারা না পারে তাদের কাছে অনেক কঠিন ভাই, ঠিক আছে। তো আশা করতেছি পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, সাপোর্ট দিবেন আর কি, মনে করেন এটাই আর কি। এই যে হইতেছে বল, ঠিক আছে। আর একটু কমায় দিই, গাওয়াটা 5-এ দিয়ে দিই। তারা দেরিতে আনছে, ঠিক আছে, আজকে 15 মিনিটের জায়গাতে আমি 12 মিনিট 13 মিনিট দিয়ে উঠে যাবো, ঠিক আছে, কারণ তারা দেরিতে আইছে। এই যে হ্যাঁ, হয়ে গেছে চা বন্ধ করে দিছি, ঠিক আছে। চা এই যে আপনি এইভাবে দিচ্ছেন, এখন যে ফ্লাক্সে ডালতে ফ্লাক্সেও ডালতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক কিছু আছে এক এক সময় এক এক, হ্যাঁ সৌদি মনে কোনো ঠিক নেই। এটা তো আপনারা নিজেরা বুঝেন, যারা পুরান লোক আর নতুন যারা, তারা আস্তে আস্তে বুঝবেন, সময় লাগবো। আর এখন মন চাইছে এটার মধ্যে খাইবো, আধা ঘন্টা পরে না না এটা গরম করে এটার মধ্যে ডালা দেয়। এটাই তাদের নেচার, বুঝছেন, কিছু করার নাই ভাই। তাদের সাথে কাজ করলে তাদের কথা শুনতে, আর আপনি একদিন একটু মানা করবেন, ডাইরেক্ট করবো মাফি কইস, বুঝছেন, এটাই হচ্ছে তাদের নেচার। এটা মনে করেন যে আজকে অনেক দিন ধরে আমি কাজ করতেছি, ফলো করি তো মাঝে মধ্যে হেদেরকে। তো যারা সুতরাং সৌদির সাথে কাজ করেন, চেষ্টা করবেন হেদের কথা শোনার। বাকি যারা অতিরিক্ত করে সেগুলো তো মনে করেন খারাপই, কী করার ভাই, কপাল ভালো না হলে অনেক কষ্ট বিদেশ, ঠিক আছে। তো এর লেগে মনে করেন নিজেদের দেশের মানুষ বলো না, দেশে ওখানে মনে করেন হিংসা বিদ্বেষে ভরা, রাজনীতিতে সব কিছুতেই খারাপ। একটা লোক যে গেলে নতুন করে আবার আসবো বিদেশ বা অন্য দেশে যাইবো, এই ধরনের একটা পরিস্থিতি নাই। দেখেন 5 লাখ 6 লাখ টাকা নেওয়া জায়গায় একটা লোক বিদেশ আসলে। তো এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের প্রবাসীগণ, আমাদের সরকারের কাছে এটাই আবেদন আর কি, যে কেউ দেখে সরকারি কর্মকর্তা ভিডিওটা, যে নেপালের মতো একটা দেশ থেকে 2 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে সৌদি আরব আসে। তো আমরা কি গুনাহ করছি যে আমাদের 5 লাখ 6 লাখ টাকা লাগে, আর আমরা এই সৌদি আরবে আইসা তারপরে নিয়মিত নির্যাতিত অনেকে শিকারও, অনেকে বেতন পায় না, অনেকে কোম্পানি ভালো না, অনেকের কফিল ভালো না। তো আজকে যদি 2 লাখ টাকা লাগতো, আমি এতক্ষণে আরব রাষ্ট্র 3টা 4টা ঘুরানতে দেখতাম, যে এখানে ভালো না হলে আরেকখানে যেতাম, কোনো সমস্যা আসেনি। তো আজকে মনে করেন যে মানুষের খারাপ হইলো, কম টাকা বেতন হইলো, পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয়, বুঝছেন, যে না আমাদের দেশে গেলে দেশে আমার এই ঋণ দিব কে, এগুলা ভেবে চিনতে তারপরে মনে করেন যে একটা প্রবাসী, একটা বাংলাদেশি মানুষ অনেক কষ্টের পরে থাকে, ঠিক আছে। তো আমাদের দেশের সরকার আবার দেশের যে যারা কর্মকর্তা, যারা এজেন্সি নিয়ে কাজ করেন ভাই, কম টাকা কামান, শান্তিতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের জুলুম করে যে আপনারা একটা লোকের থেকে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা নিয়ে যে বিদেশ পাঠান, তো এই লোকটা এই টাকাটা তুলতে তো লাগে 4 বছর। যাক, এত কথা বলতে চাই না, অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমি যে কাজের ভিডিও বানাইতেছি এই কাজটাই দেখাই আপনাদেরকে, ঠিক আছে। কষ্ট লাগে অনেক সময়, মনে করেন আপনাদের, মনে করেন এই মানুষের কিছু ব্যবহার, মানুষের কিছু কার্যক্রম দেখলে বাংলাদেশের, মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা সমাজে এই সমস্যা। সেটা আপনার দেশে সমাজে গিয়ে চলবেন, দেখবেন মনে করেন একটু ভালো করে চলবেন, মানুষের হিংসা বিদ্বেষে কারণে আপনি চলতে পারতেছেন নানান ধরনের। আপনি একটু ভালোভাবে ওঠার চেষ্টা করবেন, আপনাদেরকে নামায় দেওয়ার চেষ্টা করবে মানুষ। এই হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ, যার কারণে আমাদের বাংলাদেশে আগাইতে পারে না। আপনি দেখেন ছোটো ছোটো দেশ, তারা এত কম টাকা দিয়ে চলে আসে, সৌদি আরব বলেন যে কোনো রাষ্ট্রে, তারা পারে কেমনে, আমরা পারি না, ঠিক আছে। এটাই আমাদের মনের মধ্যে কষ্ট আর কি, ঠিক আছে। মনে করেন ভিডিওটা লম্বা করতেছে না, একটু বন্ধ করে রাখি। দেখেন মোটামুটি মনে করেন যে বোলিং আছে, একটু সকালে দেরিতে আছে তো 2 মিনিট কমই দিব, ঠিক আছে। 31-এ দিছি, এখন 44 হবে, ঠিক আছে। তো আমি এই জায়গায়
একটুখানে 30 সেকেন্ড এভাবে রাখি, রাখার পর গাওয়ার নিচে বসবো আর কি, ঠিক আছে। এই দেখেন হেল্প, যে লংয়ের এলাচের গুঁড়া গুঁড়া করে দেয়, ঠিক আছে। এটা 40 হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে আমি ডালবো, কত সুন্দর কালার, মাশাআল্লাহ। 1 মিনিট কম হলে সমস্যা নেই, 10 মিনিটের নিচে যেন না হয় আর কি, দেখছেন। এই দেখেন পানি কিন্তু কমে গেছে। আমি কিন্তু মনে করেন আরেকটু পানি দেওয়া দরকার আছিল, একটু বেশি দিলে ভালো। তো মনে করেন আপনার এটা বরবে, ঠিক আছে। আমি কিন্তু বইরে দিছি, দেখছেন এখানে কমে গেছে। এখানে এর মধ্যে যখন আপনি বয়লিং করবেন তখন কিন্তু একটু পানি দিয়ে দিবেন, সাথে একটু বেশি, ঠিক আছে। আর এই চাটা রেডি। এখন বাস কাপে ডাইলা খাবো, সমস্যা নেই। যে দেখেন এটা না 1 মিনিট, কাজ কিন্তু শেষ, ঠিক আছে। একটু ধরেই রাখি, একটু লম্বা হোক ভিডিওটা, আপনাদের ডিস্টার্ব হয়তো ক্ষমা করবেন, দেখে নিবি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দিয়ে রাখছি, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম আর কি, ঠিক আছে। এখানে অনেক কথাই বললাম। তো আশা করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন ভিডিওগুলো, আর কাজগুলো দেখে দেখে শিখবেন। আপনাদের মনে করেন আমরা যতটুকু ভিডিও দেখে মনে করেন আলতু ফালতু ভিডিও দেখে শেষ করি সময়টা। এই দেখেন বয়লিং হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সরাই নেবেন, নাহলে কিন্তু বাইরে করে দেবে, শেষ, রেডি, ঠিক আছে। চা খাওয়া সব কিন্তু রেডি, ঠিক আছে। এই যে ডাল্লা, সুন্দর এই ডাল্লা দিয়ে কীভাবে চা গাওয়া বানায় এখন নিয়ে দেবেন, শেষ, কাজ শেষ। আর এই যে আপনার ফ্লাক্স দিয়ে বানালে মনে করেন বড় ফ্লাক্স দিয়ে কীভাবে বানাতে হয় আর একটা ভিডিও দিব না আমি নেক্সটে, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা এই ডাল্লা দিয়ে কীভাবে আরবিরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে সই দাল্লা গাওয়া শাই, আপনারা এই যে এটা হচ্ছে দাল্লা আরবিতে, আর এটা হচ্ছে বেরিক, ঠিক আছে। বড় সরু ব্রেক সবগুলার বেরিক বলে। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য, দাল্লা দিয়ে কীভাবে চা খাওয়া বানাতে হয় সৌদি আরবে, এবং যারা বাসা বাড়িতে কাজ করেন তারাও পারবেন, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই এবং সাপোর্ট করেন। আশা করি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করেন। ওকে, আসসালামু আলাইকুম।